আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রুপ মেম্বার এবং সম্মানিত ভিউয়ার্স। আমরা আশা করি সকলে ভালো আছেন। গতকালকে আমাদের সিপিআই ছিল। মোটামুটি সিপিআই এর কারণে মার্কেট কিন্তু ইউএসডি সম্পর্কিত যতগুলো ছিল পেয়ার ইউএসডির সাথে কানেক্টেড সবগুলোই কিন্তু ডাউন করেছে। তো আজকের অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আফটার নিউজ মার্কেটের সেটআপটা বোঝা অনেকের ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। আফটার নিউজ অনেকেই বুঝেন না যে কোন জায়গা থেকে সেল বা কোন জায়গা থেকে বাই, এবং বেসিক্যালি আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে মার্কেটটা যেহেতু নিউজের কারণে অনেক ডাউন করে ফেলেছে অথবা অনেক আপ করে ফেলেছে, সেই ক্ষেত্রে হয়তো বা মানে মার্কেট আজকেও ডাউনে থাকবে বা আপে থাকবে, এটা অনেকের জন্য ভুলও হয়। তো এই জন্য আমরা আজকের অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিতে হবে আপনাদের সকলকে বোঝার জন্য। আমি একটু ডিটেলসে চেষ্টা করব আপনাদেরকে আজকে আমাদের সেটআপটা কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চার্টে আছি অলরেডি। চার্টের অ্যানালাইসিসটা দেখি। ডে ওয়ানের আমরা চার্টে আছি গোল্ডে। আজকের গোল্ডের কি মুভমেন্ট হতে পারে এবং আজকে আমাদের সেটআপ কি হবে সেটা আমরা দেখবো। যেহেতু আমরা ডে ওয়ান চার্টে আছি, ডে ওয়ান চার্টের যদি আপনি ডে ওয়ান ক্যান্ডেলের ক্লোজিং দেখেন, বেসিক্যালি মার্কেট ইন্ডিকেট করছে টোটালি ডাউনের। মার্কেট গতকালকে 2000-এর লেভেলটা কিন্তু কালকে মার্কেট ভেঙেছে। ভেঙে মার্কেট অলরেডি আপনার 1992-তে এসে ক্লোজিং দিয়েছে। 1992-93 এই জায়গাতে এসে মার্কেট ক্লোজিং দিয়েছে। তো যে ইন্ডিকেশন মার্কেটে আছে সেই ইন্ডিকেশন থেকে মার্কেট আজকে টোটালি ডাউন থাকার কথা। আমি বলবো না যে ডাউন করবে, ডাউন থাকার কথা। তো সেই জায়গাতে মার্কেট এখন যেটা করতে পারে বা যেটা মার্কেটের মুভমেন্ট হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যেহেতু এই জায়গায় চলে আসছে, মার্কেটের পরবর্তী স্টেশনটা যদি ডে ওয়ান থেকে আমরা ধরি তাহলে আহ আমরা জানি যে এইখানে যে লেভেলটা মার্কেটের আছে সেটা হচ্ছে যে আপনার 1975। এই জায়গাটা হচ্ছে মার্কেটের আপনার লেভেল। আপনারা 1976-এ 1976-এ আপনারা কি দিতে পারেন, একটা বাই অর্ডার দিয়ে রাখতে পারেন পেন্ডিং। 1976-এ, ঠিক আছে, এখানে 1976 পর্যন্ত, হ্যাঁ 1976-এ আপনি একটা বাই অর্ডার পেন্ডিং দিয়ে রাখতে পারেন। যারা ইন্টারডে করেন তাদের জন্য বলতেছি, এখান থেকে একটা শর্ট প্রফিট আপনারা পেয়ে যাবেন। 1976-এ একটা পেন্ডিং বাই অর্ডার আপনারা দিয়ে রাখতে পারেন। এটা আপনাদের যদি ইচ্ছা হয়, যারা ইন্টারডে করেন তাদের জন্য। এটা আমার ওভারভিউ বলছি, মন চাইলে দিতে পারেন, না চাইলে নাই, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ইখতিয়ার। বাট আমার ইন্টারডে যারা করেন আমার মনে হয় এখান থেকে একটা বাই অর্ডার দিলে আপনারা একটা শর্ট প্রফিট করতে পারবেন, 40-50 পিপসের অন্তত মিনিমাম এটা পাবেন। তো যাই হোক, এখন এখান থেকে মার্কেটের যে ডে ওয়ান ক্যান্ডেলের যে ডাউন, এখান থেকে আমরা অনেকেই ডাউন ভাবতে পারি বা ডাউন ক্যান্ডেল দেখাচ্ছে ডাউন, কিন্তু মার্কেট আসলে মূলত দেখেন আমাদের সকলকে ট্র্যাপ করাই হচ্ছে মার্কেটের কাজ। বা এখানে মার্কেটে দুই ধরনের প্লেয়ার মার্কেটে সবসময় থাকে, একটা হচ্ছে বিগ প্লেয়ার হেজ ফান্ড, আর একটা হচ্ছে রিটেল প্লেয়ার যারা আমরা ট্রেড করে থাকি। আমাদের লিকুইডিটি হান্ট করাটাই কিন্তু মূলত মার্কেটের কাজ। আমি যদি আপনাকে এইচ ওয়ান দিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করি তাহলে আপনারা বুঝবেন যে মার্কেট আপ এন্ড ডাউন করে, এই যে আপ করে এবং ডাউন করে, নিশ্চিত থাকেন এই আপ এবং ডাউনের পিছনে কিন্তু কিছু কারণ থাকে। গতকালকের যে চিত্র ছিল মার্কেটের, নিউজটা প্রকাশিত হওয়ার পর্যন্ত মার্কেট এই জায়গাটা থেকে, আপনারা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এই জায়গাটা থেকে মার্কেট কি করেছে, আপ করেছে। এই জায়গাটা থেকে মার্কেট কি করে, সারাদিন মার্কেটটা কি ছিল, আপ ছিল। এই জায়গাটা থেকে মার্কেট এই পর্যন্ত মার্কেটটা আপ করেছে। এটা হচ্ছে গতকালকে। এইখানে 7:30 পর্যন্ত এইখানে যখন মার্কেটটা থাকে, যখন মার্কেটটা অবস্থান নেয় এই জায়গাটাতে, তখন আমরা মার্কেটকে আমরা ধরেছি যে মার্কেট বুলিশ। যেহেতু এই যে জায়গার এরিয়াটা আছে, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা কালকে ঘটাইছে। এই যে এরিয়াটা আমরা বলেছিলাম 27-28, এই এরিয়াটা কিন্তু মার্কেট ক্রস করে, মার্কেট গেল কত পর্যন্ত, মার্কেট চলে গেল হচ্ছে আপনার 31 পর্যন্ত, 2031। মার্কেট এই পর্যন্ত কেন গেল এবং ওখান থেকে আবার কেন নেমে আসলো, এই জায়গাটা যদি আপনি একটু বোঝেন তাহলে মার্কেট মূলত যেখানে লিকুইডিটি আছে মার্কেট সেখানে যাবে, এটাই হচ্ছে মার্কেটের চরিত্র। এই জায়গাটা যেখানে আমরা 26, 27, 28, আমরা যে জায়গাটাতে আমরা এই জায়গাটাতে কিন্তু মার্কেটের লিকুইডিটির অবস্থান ছিল। প্রথম মার্কেট কি করলো, সারাদিন একটু আপ করে এখানে এসে লিকুইডিটি গুলো ড্রপ করলো। নিউজ, এক্স্যাক্টলি নিউজটা আপনার যখন পজিটিভ হয় তখন মার্কেট আবার নিচের দিকে চলে আসলো।
এবার যখন যারা এখান থেকে যখন এই লেভেলটা যখন ক্রস করছে, অনেকে কিন্তু আবার বাইরে চলে গেছে। যারা সেলে ছিল তাদের লিকুইডিটি ছিল এই জায়গায়, আই মিন অ্যাসেল, এটা হান্ট করলো। যখন এই জায়গাটা ক্রস করলো, এখানে আবার অনেকে কি করলো, বাইরে চলে গেল। সেই ক্ষেত্রে মার্কেটের অ্যাসেল অনেকে দেখা গেল এইখানে দিছে, অনেকে দেখা গেল এইখানে দিছে, কেউ হয়তো বা এইখানে দিছে, মানে আরেকটু উপরে হয়তো যদি ছোট চার্টে যাই, আরো কিছু হয়তো বা হায়ার লো পাওয়া যেতে পারে, যে এখানে হয়তো মার্কেটটা অ্যাসেল দিয়েছে। মার্কেট কি করলো, নিউজের সময় টান দিয়ে সবগুলো অ্যাসেল এখানে হান করলো। মার্কেটের যে কনটেক্সট, মার্কেটের যে ওভারভিউ, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি না বুঝেন, তাহলে মার্কেটের নেক্সট মুভ বোঝাটা কঠিন। মার্কেট কি করলো, এই জায়গাটা থেকে পুরা লিকুইডিটি মার্কেট হান করলো। এখন দেখেন মার্কেটের যে ক্লোজিং, আমি যেটা বলেছি যে মার্কেট যে উপরে নিচে নামে, এটার পিছনে একটা কঠিন যুক্তি থাকে, না হলে কিন্তু মার্কেট মার্কেট কোনো যুক্তি ছাড়া, মার্কেট কোনো কিছু ছাড়া মার্কেট করে না। আপনাকে এনি টাইম মাথায় রাখতে হবে দুই ধরনের প্লেয়ার আছে। আমরা সবসময় হেজ ফান্ড বা বড় প্লেয়ারের সাথে খেলি, তাহলে আপনাকে রিটেল প্লেয়ার যে চিন্তা করে ওই চিন্তার মাঝখানে যাওয়া যাবে না, আপনাকে সবসময় বিগ প্লেয়ার যে চিন্তা করে ওই চিন্তার সাথে যেতে হবে। এখানে মার্কেটটা আজকে যেটা আমরা ধারণা নিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেট সেল হবে। আমাদের উপর থেকে যদি সেল হয়, তাহলে আমরা দুটো অপশন পেতে পারি। একটা হচ্ছে 2000 থেকে, এখানে আমি মার্ক করে রেখেছি 2000 থেকে 2005, যেটা আমাদের আগের লেভেল ছিল সাপোর্ট, এটা হয়ে যাবে আমাদের জন্য এখন প্রথম রেজিস্ট্যান্স। দ্বিতীয় হচ্ছে 2015 থেকে 17, এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স, যেটা আমাদের, আমরা যেটাকে সাপোর্ট হিসেবে প্রথম নিয়েছি। এই জায়গাগুলো যেহেতু ক্রস করেছে, প্রথম রেজিস্ট্যান্স এটা। এখন মার্কেট আজকে যেটা করতে পারে সেটা হচ্ছে যে, আমরা হয়তো ভাবতেছি যে মার্কেটটা কি করবে, আপনার উপরের দিকে আসলে আমরা সেল বসাই দিব। সেই ক্ষেত্রে মার্কেটটা কি করতে পারে, মার্কেটটা যেটা করতে পারে সেটা হচ্ছে, এখানে কোথাও একটা মার্কেটটা হয়তো যাবে, গিয়ে আপনার প্রথমত হালকা সেল দিবে। খেয়াল করেন, এইখান থেকে যখন মার্কেট এই জায়গাটা আসবে যখন, তখন হয়তো হালকা সেল দেওয়ার সাথে সাথে মার্কেটটা হয়তো বা আপনার, এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেকে কিন্তু এই জায়গায় বাইও রেখেছেন অনেকে ওখান থেকে। তো বাই যারা রেখেছে তাদের অ্যাসেলটা কমে দিয়ে এই এরিয়াতে মার্কেটটা কি করতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটাতে এসে মার্কেটটা প্রথমত আপনার এই যে 1975, যেটা এটা কি করতে পারে। আপনি যদি 15 মিনিট চার্টে যান, তাহলে এটা আরেকটা ডিসক্রাইব করা আপনাদের জন্য সহজ হবে। যেমন অনেকে এই হাইটা ক্রস করার জন্য ওয়েট করছে, এই হাইটা অথবা 2000 হাইটা ক্রস করার জন্য ওয়েট করতেছে। এখানে অনেকে যদি বাই দেয়, সেখানে থেকে হয়তো মার্কেটটা উপরের দিকে আসলে বাই যারা আছেন, যারা শর্ট টার্ম আছে, তারা তো উঠে গেল। কিন্তু অনেকের অ্যাসেল কিন্তু এই জায়গাটা থাকবে, মার্কেটটা প্রথম হয়তো এদিকে কোথাও একটা গিয়ে ধরেন সেল হয়ে গেল। সেল হয়ে গেলে এই জায়গাটা আসলে এই বাই সাইড লিকুইডিটি গুলো কিন্তু হান্ড হয়ে গেল। ঠিক আছে, কারণ অনেকে এখন পর্যন্ত চিন্তা ভাবনা করেছেন যে অনেকখানি নেমে গেছে, মার্কেট কি আর নামবে, মার্কেট কি আর নামবে, মার্কেট তো এখান থেকে উঠবে। এই চিন্তাটা আসলে মূলত রিটেল ট্রেডারের মধ্যে থাকে। রিটেল ট্রেডাররা এই চিন্তা করে হয়তো এখান থেকে অনেকে বাই দিয়েছে, উপরে অনেকের বাই আছে, অনেকের অ্যাসেল এই জায়গায়। মার্কেটটা কি করলো, 1975 পর্যন্ত হয়তো বা আজকে টাচ করে ফেলবে। টাচ করে যেটা করতে পারে সেটা হচ্ছে, এখানে হয়তো এখান থেকে হয়তো মার্কেট ক্লোজিং না দিয়ে এখান থেকে হয়তো উপরের দিকে উঠে যাবে। আমার একটা নিজস্ব ব্যক্তিগত ওভারভিউ যে মার্কেট 1975 এই জায়গাটা থেকে উঠার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তো এই জায়গায় অনেকে যারা সেল দিবে, ধরেন মার্কেট উপরের দিকে যাওয়ার পর নিচের দিকে আসলে বাই সাইড লিকুইডিটি ছিল। এবার যখন আপনার 1975-এর দিকে আসবে, অনেকে হয়তো এদিকে আবার সেল বসাবে, তখন মার্কেট কি করবে, এই জায়গাটা প্লে করবে। সেটা কোনটা, সেটা হচ্ছে আপনার এই জায়গাটা প্লে করবে 2016-17, এই জায়গাটা প্লে করা হয়তো এদিকে কোথাও একটা নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এই কথাটা আমি এই জন্য বলতেছি, আমাদের কিন্তু যদি আপনি সেল সাইডে চিন্তা করেন, যদি চিন্তা করেন যে হ্যাঁ আপনি মার্কেট থেকে একটা ভালো সেল নিতে চান, তাহলে আমাদের জন্য এরিয়া কিন্তু এইটা, আমাদের জন্য এরিয়া কিন্তু এইটা। কালকে যে এরিয়াটা ছিল 2027, ওই এরিয়াটাই কিন্তু আমাদের সেল এরিয়া এখনো। এই এরিয়া থেকেই কিন্তু আপনি যদি সেল নেন, তাহলে একটা ভালো সেল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই জায়গায় মার্কেট টানে যাবে না। ঠিক আছে, টানে যাবে না। আপনার এখান থেকে যারা বাই দিয়েছে, তাদের তাদের লিকুইডিটিটা হান্ড করবে, তারপরে হয়তো যাবে। এই চিত্রটা হয়তো মার্কেট করতে পারে। তাহলে এখন আজকে আমার ওভারভিউ কি হতে পারে, আজকে আমি কি করতে পারি, সেটা নিয়ে আমি আমি জাস্ট মার্কেটের কনটেক্সট আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি। মার্কেটের ট্র্যাপ হওয়া যাবে না। আচ্ছা, এখন যদি আমি বলি এই ট্র্যাপ থেকে আমাদের বাঁচার উপায় কি, আমি বলবো যে শক্ত কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর যদি আপনি কি না পান, কনফার্মেশন না পান, তাহলে কোনো জায়গা থেকে এখন সেল বাই যাবেন না। কোনো জায়গা থেকে, ধরেন এই জায়গা থেকে সেল আমরা ধরে নিয়েছি, এই জায়গা থেকে সেল আপাতত আমাদের হিসাবটা হবে এইখানে, যে আমরা 2000 থেকে 2005 যে লেভেলটা আছে, এই লেভেল থেকে আমরা সেলে যাবো। এটা হচ্ছে আমাদের প্রথম অপশন। যদি এই জায়গায় সেলে যেতে হয়, তাহলে অবশ্যই একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের
কনফার্মেশন পাওয়ার পরেই আমরা সেলে যাব, তার আগে সেলে যাব না। প্রথম সেল থাকবে আমাদের কালকে লো পর্যন্ত, ওকে ফাইন। এখান থেকে হয়তো মার্কেট ইয়া করে যদি এই লেভেলটাও ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা ক্রস করে, তখন আমরা 1975 পর্যন্ত সেলে যাব। এটা হচ্ছে আমাদের আজকে যারা ইন্টারডে করবেন তাদের রোল প্লে। আমি আবারও বলছি, এখান থেকে খেয়াল করবেন যদি 2000 পর্যন্ত গিয়ে পৌঁছায় মার্কেট, এখানে ভালো কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আপনারা যারা ট্রেনিং করেছেন তারা খুব ভালো করে জানেন যে এখান থেকে কোন এভিডেন্স গুলো আমাদেরকে ফলো করতে হয়। এটা আমরা এখানে কি ফেক আউট হচ্ছে না, ব্রেক আউট হচ্ছে না, কি হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আপনারা খুব ভালো করেই জানেন। আর গ্রুপে যারা আছেন তারা আমার কি বলে, আমার যে সিগন্যালের জন্য ওয়েট করবে। এইখানে আপনার এখান থেকে মার্কেটটা যদি ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনো ইয়া দেয়, দেন আমরা সেল করব প্রথম ইয়া পর্যন্ত 1990, যেটা আমাদের কালকে লো ছিল। এই লোটার পরে আমরা হয়তো এখান থেকে দেখবো যে কি সেল হয় না বাই হয়, সেই অনুযায়ী আমরা বাই সেলের সিদ্ধান্ত নিব। আর যদি মার্কেট এই জায়গাটা ক্রস করে ফেলে এবং ভালো কনফার্মেশন পাই, তাহলে আমরা অবশ্যই 1975 পর্যন্ত, আমি বলবো একদম সেফ সাইডে খেলার জন্য বলবো আপনাকে, এখন যেহেতু নিউজ পরবর্তী সময় এখান পর্যন্ত আমরা সেলে থাকতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। এবার যদি আপনার দেখেন যে এখানে 2000-এর উপরে চলে গেছে, তাহলে 2015 থেকে 17 যে জায়গাটা পরে এখান থেকে সেল, আমি বলবো যে বাই সাইড এখন খেলার দরকার নেই আজকের দিনের জন্য অন্তত। মার্কেট আজকে হয়তো সেল সাইডেই থাকতে পারে। আর যেটা বললাম প্রথমত, এখানে হয়তো বাই সাইডে যারা দিবেন তাদের তো লিকুইডিটি হান্ট করে, এখান থেকে হয়তো মার্কেট বাই সাইড প্লে করতে পারে মূলত 1975-76 এই জায়গা থেকে হয়তো মার্কেটটা বাই সাইড প্লে করতে পারে। এইটা হচ্ছে মোটামুটি ভাবে ফুল কনটেক্সট এবং ওভারভিউ। তারপরেও আমি চেষ্টা করব আজকের দিনে অথবা আম, এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে একটা ভিডিও দিতে, যে আফটার নিউজ কিভাবে সেট আপ করতে হয় সেটার উপরে আমি আপনাদেরকে একটা এডুকেশনাল ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আফটার নিউজ আমাদের সেল সেট আপ বা আমাদের ট্রেড সেট আপটা কি হওয়া উচিত। তাহলে আশা করছি আপনাদেরকে গোল্ডের আমি পুরো ওভারভিউটা ক্লিন করতে পেরেছি। আমি আপনাদেরকে এতটুকু বললাম যে মার্কেটটা যতটুকু নেমেছে ঠিক আছে, বাট 1975 এই জায়গাটা থেকে টাচ করে হয়তো মার্কেট বাইসেপ প্লে হতে পারে। সো সেল দেওয়ার ক্ষেত্রে আপনারা উপরে যে লেভেল গুলো বলেছি, এই লেভেল গুলো ইন্টারডে যারা করছেন, সেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে তারপরে সেল দিতে হবে, এবং এভিডেন্স পেলে তারপরে সেল, তার আগে সেল দেওয়ার কোনো দরকার নেই। ওয়েট করবেন, এই মার্কেটে ধৈর্য ধরাটা সবচেয়ে বড় বিষয়। ধৈর্য ধরেন, ভালো সেট আপ পেলে তারপর, তার আগে না। একটাই সেট আপ আছে এখানে, সেটা হচ্ছে এই 2017 এটা একটা সেট আপ, আর 2027 এই দুইটা সেট আপ থেকে যদি সেল দেওয়া যায় তাহলে বেটার। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে মোটামুটি আমাদের গোল্ডের ইয়া। ছোট করে শর্ট করে আমরা ইউরো ইউএসডিটা একটু দেখার চেষ্টা করবো। ইউরো ইউএসডির যে সেটআপ ছিল এটা আমি একটু আপনাদের ইয়া করে দিই। এটা অলরেডি গতকালকে প্লে হয়ে গেছে, এটা আমি একটু রিমুভ করে দিই, তাহলে হয়তো আমাদের সেল সেটটা বুঝতে সুবিধা হবে। আমরা যদি ডে ওয়ান চার্ট থেকে আসি, অ্যাজ ইউজুয়াল মার্কেট যেরকম করার কথা ঠিক সেটাই মার্কেটের গতকালকের যে কন্টেক্সট সেটাই। এখানে আপনার ভালো একটা লেভেল আছে ইউরো ইউএসডি তে, সেটা মেবি আমি মার্ক করে দিই। এটা হচ্ছে এই লেভেলটা, ইয়েস, এই লেভেলটা হচ্ছে ইউরো ইউএসডি তে বাইসেট প্লে হতে পারে এখান থেকে। একটা কালার চেঞ্জ করে দিই। আর এখান থেকে মার্কেট বাইসেট প্লে হতে পারে। তাহলে আজকে এদিক থেকে যদি আপনি ইউরো ইউএসডি তে যদি আপনি সেল খোঁজেন, তাহলে আমি একটা জায়গা মার্ক করে রেখেছি, সেটা হচ্ছে 740-41। আমি যদি আরো একটু ছোট চার্টে চলে যাই, এই ছোটে চলে যাই, তাহলে আমাদের বুঝতে হয়তো একটু সুবিধা হবে। যে লেভেলটা মার্কেট নেমে এসেছে সেটা হচ্ছে প্রথম লেভেলটা দাঁড়ায় মার্কেটে, সেটা হচ্ছে 2027, সরি 727, 1.07274। এটা হচ্ছে আপনার প্রথম। দ্বিতীয় লেভেলটা হচ্ছে এইখানে 742-40 যে লেভেলটা দাঁড়ায়, এখান থেকে হয়তো মার্কেটটা সেলসেট প্লে হতে পারে। ঠিক আছে, এখান থেকে হয়তো মার্কেটটা সেলসেট প্লে হতে পারে। সেটা হচ্ছে মার্কেটে যদি আহ, এখানে যায়, তাহলে আমরা এদিক থেকে যদি কোথাও পাই ভালো একটা এভিডেন্স পেলে আমরা সেল নিব। 690 পর্যন্ত আমাদের সেল থাকবে, এর বেশি না। এখানে 40 পিপসের মতো আছে, 40-50 পিপসের মতো। এই জায়গাতে আমাদের সেল 690 থেকে শুরু করে আপনার 657 বা 660 ধরতে পারেন। এই 30 পিপসের ভিতরে আপনারা ওয়েট করবেন, এখান থেকে বাইসেট প্লে হওয়ার একটা সম্ভাবনা আছে। যারা ইন্টারডে করেন তারা এখান থেকে আমার মনে হয় একটা ছোট একটা বাই পাবেন। ঠিক আছে, ছোট একটা বাই পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই জায়গাটাতে। তাহলে আমি এখান থেকে একটা ছোট বাই পাবেন ইউরো ইউএসডি তে আশা করছি। হ্যাঁ, এটা আমার ওভারভিউ, যে এখান থেকে একটা বাইসেট প্লে হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে সেল যদি আপনি করতে হয় তাহলে আমি বলবো যে 740-41 এখান থেকে সেল হতে পারে মার্কেট, অথবা 726 এখান থেকেও সেল হতে পারে। এই দুইটা জোনে
আপনি অবশ্যই এভিডেন্স খুঁজবেন, যদি ভালো সেল সাইড এভিডেন্স পান তখন সেল নেবেন। 690 নিচে আসলে সেল নেওয়ার দরকার নাই, এখান থেকে বাই সাইড প্লে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর যদি এদিক থেকে সেল না হয়, মার্কেট উপরের দিকে চলে যায়, তাহলে মার্কেট একটা খুব ভালো জোন আছে সেলের, সেটা হচ্ছে মূলত এই এরিয়াটা। এই এরিয়াটা খুবই ভালো সেল সাইড, সেটা হচ্ছে 776 মেবি, হ্যাঁ 776 বা 775 ধরতে পারেন, 790 এখানে যে একটা জায়গা আছে, এই জায়গা থেকে আমি 15 মিনিট চার্টে একটা কনফার্মেশন নিতে চাই, আর একটু ছোট করে যদি দিই তাহলে এই জায়গাটা, এটা হচ্ছে 784 বা 785 ধরেন, 785 থেকে 790, এটা আরো ছোট হয়ে যায়, আর একটু জোনটাকে বড় করে নিলে 780 থেকে নেন, 780 থেকে 90 এই জায়গাটা থেকে মার্কেটটা একটা সেলসের প্লে হওয়ার কি আছে, একটা সেলসের প্লে হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। যদি এদিক থেকে সেলটা নেওয়া যায় তাহলে বেটার, বিশেষ করে এই জায়গা থেকে সেল নিতে পারলে খুবই ভালো। যাই হোক, তারপর আপনি এখান থেকে যদি এভিডেন্স পান সেল নেবেন, আর যদি না হয় তাহলে এখান থেকে ইন্টারডে আলাদা একটা ভালো সেল, ইন্টারডে যারা করছেন তারা এখান থেকে একটা মোটামুটি প্রফিট পেয়ে যাবেন। এরপরে দেখা যাক এই জোন যদি ভেঙে যায় তাহলে বাই সাইড প্লে হয়ে গেল, আর এদিকে আসতে তো নিচে সেল সাইড প্লে হয়ে গেল। ওকে, তা আপাতত ইন্টারডে যারা করছেন তাদের জন্য আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু ক্লিয়ার করা যায়, আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার, এবং যারা গ্রুপে আছেন অবশ্যই সিগন্যালের জন্য ওয়েট করবেন। এবং যারা আমার ভিডিও দেখছেন, আমি প্রত্যেক সময় একটা কথা বলি, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করবেন, এবং এখান থেকে ইনফরমেশন নিয়ে নিজের অ্যানালাইসিস করে দেন ট্রেড নেবেন। দেন কি করবেন, ট্রেড নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আবার আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।